টক এমন একটা খাবার যেটা বেশিরভাগ মানুষই খেতে পছন্দ করেন। আজ শেয়ার করবো টক জাল লেবু মাখা বা লেবু পিনিক, যেটাকে আবার অনেকেই লেবু ভর্তাও বলে থাকেন। যারা টক জাল খেতে পছন্দ করেন তাদের কাছে আজকের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এই লেবুর পিনিক রেসিপিটা দেখতেই যে কতটা লোভনীয় লাগছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। কিভাবে ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা লেবুর পিনিক রেসিপি তৈরি করবেন তার পুরো প্রসেসটা কিন্তু আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। টক জাল লেবুর পিনিক তৈরি করার জন্য প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি পানি, তারপর এর মধ্যে দিয়ে দিলাম 3টে লেবু। এখন লেবুগুলোকে হাত দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। এখন এই লেবুগুলোকে একটা বোর্ডের উপর নিয়ে নাইফ দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এই লেবুগুলোকে যতটা পাতলা করে স্লাইস করা যাবে খেতে কিন্তু ততটা পরিমাণে ভালো লাগবে। লেবুগুলোকে যদি পাতলা করে স্লাইস না করা হয় তাহলে পিনিকটা খেতে কিন্তু একটু তেতো মনে হবে। লেবুগুলোকে কিন্তু একদম পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি। আমি আগেই বলেছি যারা টক ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে লেবু পিনিকটা ভীষণ ভালো লাগবে। লেবুগুলোকে স্লাইস করে কেটে নেওয়ার পর এগুলোকে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন জালের জন্য এর উপর ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। এখন এর উপর ছড়িয়ে দিচ্ছি নর্মাল লবণ আর দিয়ে দিচ্ছি বিট লবণ। ব্যাস, আমাদের এখানে কিছু অ্যাড করতে হবে না। এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি লেবু পিনিকটা তৈরি করে নেব। কালারটা দেখো জাস্ট ওয়াও, আমার কিন্তু এখনই দেখে লোভ লাগছে। এখন আর কাজ কি, লেবুগুলোকে আলতো করে মেখে নিতে হবে যাতে চিলি ফ্লেক্স লবণ এগুলো লেবুর গায়ে ভালো করে লেগে যায়। তৈরি হয়ে গেল আজকের ভীষণ মজাদার লেবু পিনিক রেসিপি। এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।